বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া উপজেলা সদস্য সচিব সাবেক ছাত্রনেতা যুবনেতা এম মুবারক আলীর নেতৃত্বে আমরা 20 জন জিয়ার সৈনিক চকরিয়াতে অনেক সময় থাকতে থাকতে যেন একেবারে একঘেয়েমি মতো হয়ে গেছে। এর জন্য আমরা কিছু সময় বাহির থেকে ঘুরে আসা আমরা সকলে মিলে মুবারক আলীর সিদ্ধান্ত মতে আমরা সিদ্ধান্ত নিয়েছি চকরিয়া থেকে কাপ্তাই লেক, ওখান থেকে চট্টগ্রাম সমুদ্র এবং জিয়ার মাজার এবং একইভাবে পতঙ্গা সমুদ্র বিচ আমরা ঘুরে এসে আমরা পুনরায় একইভাবে চকরিয়াতে ঘুরে আসবো। আনোয়ারা আরও দর্শনীয় যে সমস্ত স্থানগুলো আছে আমরা ওখান থেকে ঘুরে আসবো। আমরা এখন একটু কথা বলবো যিনি কবি সাহিত্যিক চর্চা করেন, ছাত্রনেতা থেকে যুবনেতা, যুবনেতা থেকে সে আজকে চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব। তে সুন্দর যে মন মানসিকতা, সে অবশ্যই ভ্রমণ পিপাসু মানুষ। ভ্রমণ পিপাসু মানুষগুলো চেহারা এক পলক আমরা দেখাই দিচ্ছি, পরে এক একজন করে আমরা পরিচিতি আপনাদের কাছে উপস্থাপন করব। প্রথমে আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করতেছি চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মুবারক আলীর সাথে। আপনার যে সুন্দর যে উদ্যোগ, নেতাকর্মীদের সাথে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আসা, মন মানসিকতা যেন একটু ব্রড হয়, যে সুন্দর যে উদ্যোগ, এই যে একটা উদ্যোগটা এবং চকরিয়াবাসীর জন্য আপনার কী বার্তা রয়েছে রাজনৈতিক নেতাকর্মীদের জন্য? ভ্রমণ মানুষের জীবনের পরিবর্তন ঘটায়, চিন্তা চেতনা মন মানসিকতার পরিবর্তন ঘটে। তাই আমরা প্রতি মাসেই কমপক্ষে একবার করে হলেও এক একটি জায়গা পরিদর্শন করব, আমরা ভ্রমণে যাব। আমাদের সাথে যারা ছাত্রনেতা, যুবনেতা, যারা আজকে বিএনপি নেতা, সবার সমন্বয়ে আমরা প্রতি মাসে ইনশাল্লাহ একবার করে বিভিন্ন জায়গায় পরিদর্শন করব, ভ্রমণে যাব। কিছুদিন আগে আমরা বান্দরবনে গেছি, আজকে আমরা কাপ্তাই যাব, ওখান থেকে আবার ওই পতঙ্গা থেকে আনোয়ারা হয়ে আমরা চকরিয়া ফিরে আসবো। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। এখানে যারা রয়েছে যুবনেতা, ছাত্রনেতা, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, হয়তো আপনি আমাদের যে রাজনৈতিক যে একসাথে দীর্ঘ 30-35 বছর একসাথে জীবন চলা, এই চলার মধ্যেই আপনি হয়তো বিএনপির সদস্য সচিব একমাত্র পদবি রয়েছে। আমাদের অনেকেরই এখনও পদবি না থাকলেও আমরা আপনার সাথে সহযোদ্ধা হিসেবে আমরা একসাথে লেগে আছি। আমাদের অত বেশি রাজনীতির নেতা হওয়ার কোনো স্বপ্ন নেই, আমাদের নেতা হবে একজন, মুবারক আলী। আমরা আমাদের কক্সবাজার জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ধন্যবাদ জানাই। অন্তত মুবারক আলীকে উপজেলা বিএনপির সদস্য সচিব করে আমাদেরকে পুনরায় রাজপথে উজ্জীবিত করেছেন। আমরা দুঃখে সুখে সবসময় আমরা রাজপথে ছিলাম, আছি। পৃথিবী যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত জিয়ার সৈনিক হিসেবে আমরা বেঁচে থাকব। প্রথম থেকে আমরা সকলের পরিস্থিতি একটি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বর্তমানে এবং সাবেক পদবী সহ। আমার নাম শহীদুল ইসলাম, আমি হক 9 নম্বর ওয়ার্ড দপ্তর সম্পাদক বিএনপি। দ্রুত বলতে হবে। তরুণশীল 8 নম্বর ওয়ার্ড পৌরসভা যুগ্ম সম্পাদক। মোহাম্মদ হেসানুল কাদের সাগর, সাবেক যুবদল সদস্য, বর্তমান পৌরসভা 5 নম্বর ওয়ার্ড সহসভাপতি। আমি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দোজা, সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দল চকরিয়া উপজেলা, সাবেক দপ্তর সম্পাদক চকরিয়া পৌর বিএনপি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি বিপ্লব, আমি সাবেক ছাত্র দল যুবদল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুল হুদা, সাবেক ক্রীড়া সম্পাদক চকরিয়া পৌর বিএনপি। আসসালামু আলাইকুম, আমি মোসাদ্দেকুর রহমান, চকরিয়া উপজেলার সাবেক সহসভাপতি। আসসালামু আলাইকুম, আমি নাজিমুদ্দিন আলম, সিনিয়র সহসভাপতি উপজেলা, সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শফিউল আলম, পালকারাম পৌরসভা 2 নম্বর ওয়ার্ড চকরিয়া বিএনপি। আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম। এখানে একটা আমি কথা বলি, ইনি হচ্ছে আমাদের যুবনেতা নজরুল ইসলাম, যিনি জিয়াউর রহমানের বেশ ধরার জন্য গায়ে খাদা মাটি ফুট মেখে বিশাল একেবারে যেন জিয়াউর রহমান সেজেছিল।
প্রকৃত একজন জিয়া রহমানের মতো সেও প্রকৃত একজন যোদ্ধা। পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম, ওই পৌরসভার সহ দপ্তর সম্পাদক, বিএনপি সাবেক নেতা। আসসালামু আলাইকুম, সাবেক স্বেচ্ছাসেবক দল চকরিয়া উপজেলা সদস্য। আসসালামু আলাইকুম, কক্সবাজার জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক, পৌরসভা চকরিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক শ্রমিক দল। আসসালামু আলাইকুম, আমি আমিনুল করিম আজম, সাবেক যুবনেতা আসাম। মোহাম্মদ খেলালুদ্দিন, সাবেক অর্থ সম্পাদক উপজেলা যুবদল, সহসভাপতি আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক এম আলী হোসেন, সভাপতি চকরিয়া প্রেস ক্লাব। আমি সাবেক যুব দলের সম্পাদকীয় পোস্টে ছিলাম। তিনি হচ্ছে আমাদের নেতা। এখানে সকল নেতাদের সাথে নিয়ে আমরা আজকে ভ্রমণের জন্য বের হয়েছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।